পদত্যাগ না করে চেয়ারম্যানের পদ থেকে ছুটি নিলেন গোপাল শেঠ। দলের চিঠি পেয়ে পদত্যাগ না করায় বনগাঁ জেলা তৃণমূলের পক্ষ থেকে নির্দেশ ছিল বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠকে 7 দিনের মধ্যে পদত্যাগ করার। সেই সময়কালের মধ্যেই শুক্রবার বিকেলে গোপালবাবু সাংবাদিক সম্মেলন করে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে অন্য এক কাউন্সিলরকে দায়িত্ব দিয়ে সাময়িক ছুটির কথা ঘোষণা করলেন। তিনি লিখিতভাবে দায়িত্বভার তুলে দিয়েছেন বনগাঁ পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ দাসের হাতে। গোপালবাবু বলেন, শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে চিকিৎসার জন্য ছুটি নিয়েছি। আমি দলীয় নির্দেশে পদত্যাগ করতাম, কিন্তু জানতে পেরেছি বনগাঁ পৌরসভার অপসারিত ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আঢ্য আমার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছে। বিষয়টি এখন বিচারাধীন থাকায় আমি পদত্যাগ করতে পারলাম না। গোপালবাবুর 2 জন পুলিশি নিরাপত্তা ছিল, সম্প্রতি পুলিশি নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। সে বিষয়ে তিনি ক্ষোভ জানিয়ে বলেন, আমার মৃত্যু হলে পুলিশ প্রশাসনও দায়ী থাকবে, তবে আমি মৃত্যু ভয় করি না, দুর্নীতির সঙ্গে আপোষ করি না, দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে। কেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে সে বিষয়ে জানতে চেয়ে তিনি তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন গোপালবাবু। তিনি আরও বলেন, বিগত দিনে পৌরসভায় কোটি কোটি টাকা দুর্নীতি হচ্ছে। মুখ্যমন্ত্রী সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে আমি চিঠি পাঠিয়ে সেই দুর্নীতির তদন্তের দাবি জানিয়েছি। না, আপনারা জানেন যে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান পদ অপসারণ নিয়ে আমার কাছে পৌরসভার মাধ্যমে প্রশাসনিক ভবন থেকে বার্তা আসে যে টু দি চেয়ারম্যান বনগাঁ মিউনিসিপ্যালিটি, যে আপনাকে দল নির্দেশ দিয়েছে পদত্যাগ করার জন্য। আমি সবসময় মমতা ব্যানার্জিকে অনুসরণ করেছিলেন, যিনি সততার প্রতীক, ভূপেন শেঠকে অনুসরণ করে যিনি বাংলার আপামর মানুষের সততার প্রতীক। পদটা আমাদের কাছে বড় নয়, দল বললে যে সিদ্ধান্ত নেবে আমরা তার সঙ্গে থাকব এবং দলের সঙ্গে আমার কথা হয়। আমি চাইছিলাম যে বনগাঁ পৌরসভার যে সব বিষয়গুলো আছে আমার চোখে ধরা পড়েছে এবং রাজ্য সরকারের পৌর দপ্তরের বিভিন্ন আধিকারিকরা বিভিন্ন সময় তদন্ত করে যেগুলো ধরেছেন সেগুলো বনগাঁর নাগরিকের কাছে ফেরত দেওয়া হোক। দীর্ঘ প্রথম থেকে শুরু করে এই অবধি আমি সাড়া পাইনি। হঠাৎ এই অপসারণের বিষয়টা বনগাঁর জনসমক্ষে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমার আত্মসম্মানকে বিঘ্নিত করে কুৎসিত মন্তব্য, দলের আভ্যন্তরীণ বিষয় আমি কোনো কথা বলিনি। তা সত্ত্বেও কলকাতা থেকে আমাকে বলে যে আপনি পদত্যাগ করুন। আমি বললাম ঠিক আছে। শুক্রবার আজকে পদত্যাগ করার কথা ছিল, সেই অনুযায়ী আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু সকালবেলায় উঠে দেখি একটা হাইকোর্টের চিঠি এসছে যে ভাইস চেয়ারম্যান অপসারণ যাকে করেছিলাম তিনি রিট পিটিশন করেছেন, আগামী 17 তারিখ ডেট। আমি পৌর আইন অনুযায়ী যতদূর জানি যে রিট পিটিশন করার পরে যখন সাবজুডিস ম্যাটার হয় সেখানে গিয়ে পদত্যাগ করা যায় না এবং দলের অনুশাসন মেনে আমি দলের যে নির্দেশ সেটাকে সামনে রেখে আমি ওই থেকে সাময়িক আমি ছুটি নিয়েছি। সাময়িক আমার শরীর খারাপ বলে আমরা ছুটি নিয়েছি এবং দল যে অনুশাসনের মধ্যে দিয়ে আমার দায়িত্ব দিয়েছিল আমি 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমার সহকর্মী সুরজিৎ দাসের কাছে দিয়ে ইও সাহেবের কাছে দিয়ে আমরা রিসিভ করিয়ে নিয়ে এসেছি। এই তার কাগজ দেখতে পাচ্ছেন, রিসিভ করানো আছে। সুরজিৎ দাস কি এখন চেয়ারম্যানের দায়িত্বে? আমি তা জানি না আছে কি নেই, যেটা আমি দিয়ে এসছি সেটাই হলো বিষয়, দিয়ে এসছি। এবং আমাদের সুব্রত বক্সি, যিনি আমার নেতা, আমার অভিভাবক, তিনি দলের সভাপতির নির্দেশেই জেলা সভাপতি নিশ্চয়ই আমাকে জানিয়েছিলেন। সুব্রত বক্সির উদ্দেশ্যে আমি এই বিষয়টাকে সম্পূর্ণ জেনে জানার জন্যে, দলের কি সিদ্ধান্ত হবে সেটা জানার জন্যে
আমি তাকে একটা চিঠি প্রেরণ করেছি। পড়ে দেন। চিঠিটা হচ্ছে মাননীয় সুব্রত বক্সী, সভাপতি পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস কমিটি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস AITC, তৃণমূল ভবন, কলকাতা, পশ্চিমবঙ্গ। মাননীয় সভাপতি, অত্যন্ত বিনীতভাবে আবেদন করছি এই যে রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে বনগাঁর জেলার সভাপতি একটা পত্র পৌরসভার প্রশাসনিক অফিসের মাধ্যমে জানিয়েছেন আমাকে ইংরেজি 15/11/2025 মধ্যে পৌর প্রধান পদ থেকে পদত্যাগ করতে হবে। আমি একজন দলের অনুগত সৈনিক হিসেবে দলের নিকট নিম্নলিখিত বিষয়গুলো জানার জন্য আবেদন রাখছি। নাম্বার 1, কোনো দলীয় চিঠি সরাসরি প্রশাসনিক ভবনে দেয়া যায় কি না। 2, আমাকে সরাসরি দলের কোনো চিঠি দেওয়া হয়নি। 3, আমাকে কী কারণে সরানো হলো সেই বিষয়ে জানানোর জন্য অনুরোধ করছি। 4, পৌরসভার বিভিন্ন দুর্নীতির প্রামাণ্য নথিপত্র সহ মুখ্যমন্ত্রী সহ পৌর সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জমা দিয়েছি। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ করছি। দুর্নীতিমুক্ত পৌরসভা গড়ে তোলার অনুরোধ করছি। বলে রাখি, এই তদন্তের স্বার্থে দীর্ঘদিন ধরে আমি পৌরসভার উপরে যারা আছেন তাদের কাছে বিভিন্নভাবে লিখিত জানিয়েছি, কিন্তু তারা এই করছি বলেও তদন্ত করেও কিছু কাগজ দিয়ে গেছে যেগুলো অসঙ্গতিপূর্ণ এবং কোনো পৌর নাগরিকদের টাকা যাতে নয়-ছয় না হয় সেটা তো আমার পৌরসভার চেয়ারম্যান হিসেবে দেখার দায়িত্ব। শুধু রাস্তা ঝাড় দিলে তো হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমি শুধুমাত্র মুখ্যমন্ত্রী নয়, যে কেন্দ্রীয় যে তদন্ত বাহিনী যারা যে দপ্তরে আছে তাদের কাছে অভিযোগ জানিয়েছি এবং সে তদন্তের পুঙ্খানুপুঙ্খি রাজ্যের মুখ্যমন্ত্রী আমার দিদি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাচ্ছি, তদন্ত করুন। বনগাঁর পৌর নাগরিকের যদি কোনো অসঙ্গতিপূর্ণ কিছু থাকে সেগুলো বের করে পৌরসভায় ফেরত দিন। কোন তদন্তের কথা আপনি বলছেন? মানে আমরা যেমন অমৃত আছে, হাউসফল আছে, সহ বিভিন্ন আছে। কোন সময়ে? এটা বিগত দিনে হয়তো, আমার সময় তো না। আমার সময়টা তদন্ত হবে। আমিও যদি দোষী হই মানুষের সর্বসমক্ষে আমাকে আসতে হবে। যারা ওখানে গিয়ে আজকে বিভিন্ন লোক পাঠিয়ে বিভিন্ন রকমভাবে কথা বলছে, আমি চাইব তো নিরপেক্ষ তদন্ত হোক, রাজ্যও করুক কেন্দ্রও করুক, করে সেখানে দুধ কা দুধ পানি কা পানি হোক। আপনি কি জ্যোৎস্না আড্ডা শঙ্কর আড্ডার সময়কালে তদন্ত শুরু করেছিলেন? বিগত দিনের আমি কারোর নাম ধরে কোনো কথা বলবো না। আচ্ছা, বিগত দিনের যেসব আমার দুর্নীতি চোখে পড়েছে সেগুলোকে দেখিয়েছিল, সেইগুলো তার পরিপ্রেক্ষিতে তদন্ত হয়েছিল। তারা আইডেন্টিফাই করেছিল ডাইভারশন থেকে শুরু করে বিভিন্ন বিষয়, এবং সেইগুলো তো তদন্ত হোক। এবং এইগুলো করার পরে আমার উপর বিভিন্ন রকম নির্যাতন চলছে, পুলিশের সিকিউরিটি তুলে নিচ্ছে, এখানে নাগরিক কনভেনশন মানুষের সামনে আসতে দিচ্ছে না, পুলিশ পারমিশন দিচ্ছে না, এবং আমাকে মৃত্যুও ঘটতে পারে আমার। কিন্তু আমি বলে রাখি, যে চক্রান্ত প্রশাসন করুক আর যেই করুক আমার মরতে রাজি আছি, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াই চলবে। তার জন্য যেখানে যেতে হয় আমি যাব, চেয়ারম্যান থাকি আর না থাকি। সোশ্যাল মিডিয়াতে আপনার বিরুদ্ধে ক্যাম্পেইন হচ্ছে, আপনি দুর্নীতি করছেন। এটা আমি তো চাই দুর্নীতি নিরপেক্ষ তদন্ত হোক। বিরোধী পক্ষেরও বলছি আপনারা তদবির করুন, দিল্লিতে চিঠি গেছে করে এখানে তদন্ত করান, ইডি বা অন্যান্য দপ্তর আছে, রাজ্যের ভিজিলেন্স আছে, তদন্ত করুন। আমরা এই কলঙ্ক নিয়ে বাঁচতে চাই না। মানুষের সামনে এই আজকে যে চতুর্থ স্তম্ভ একটি স্তম্ভের সামনে দাঁড়িয়ে আছি, আমি বলে যেতে চাই তদন্ত করুন। আমি দিদির অনুগামী, তৃণমূল ভক্ত, এবং তৃণমূলের জন্য সারা জীবন পাত করতে পারি, কিন্তু দুর্নীতির সঙ্গে কোনো আপোষ করব না। এটা প্রয়াত ভূপেন সেন শিখিয়ে গিয়েছেন। আমি মানুষের জিনিস মানুষের কাছে ফেরত চাই। তাই বলছি যে আমার যে দলের প্রতি আনুগত্য সেটা আমি দেখিয়েছি। আমি আমার জায়গা থেকে সরে গিয়ে আমি আপাতকালীন আমার সহকর্মীকে দিয়েছি, যেহেতু এই পদত্যাগ করা যায় না, যেহেতু সাবজুডিস ম্যাটার, দলের যে সিদ্ধান্ত
সুব্রত বক্সী আমার অভিভাবক দেবেন, আমি সেটা মাথা পেতে নেব। আপনি কি কোর্টে যাবেন? আবার কোর্টে তো আমি যাচ্ছি না, বিরোধী পক্ষতে আমার সেখানে কিন্তু আমার বলতে হবে। এখন আমি কোর্টেও তো সমস্ত পেপার দিয়ে দেবো। আপনার কি হচ্ছে সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে? হ্যাঁ, একটা সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে, একটা সিকিউরিটি তুলে একটা সিকিউরিটি তুলে নিয়েছে। নাগরিক কনভেনশন জানি না, আমি তুলে নিয়ে গেলে তুলে নেন, সব তুলে নেন। আমাদের তো মরার ভয় নেই, সাধারণ মানুষের সঙ্গে থাকি, মরার ভয় নেই। পুলিশ প্রশাসনকে বলছি, মৃত্যু হলে আপনারাও দায়ী থাকবেন। সুরজিৎ দাসকে কি আপনি চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে? চেয়ারম্যানের যখন একজন লোক ছুটি নেয়, তার অল্টারনেটিভ একজন লোককে চার্জ দিয়ে যেতে হয়। সেটা সুরজিৎ দাসের নাম লিখে এক্সিকিউটিভ অফিসারের কাছে পাঠিয়েছি। এটা কোনো সময়সীমা দেওয়া হচ্ছে? কোনটা? আপনি কতদিনের আমি সুস্থ হলে চলে আসবো, আমি তো যাচ্ছি। আমি যাব এখন আমৃতে, তাদের কাছে কি আমি পুরো ডেটা আজকে যাই, সকালে যাই, আমি চেক আপ করাবো, দেখব। যদি বলে যে ওর নাম কি, তার মধ্যেও দলের মতটাও জানতে পারবো। আমার 15 তারিখে জমা দিতে বলেছে, সেটা জানালে সেই অনুযায়ী আমি সিদ্ধান্ত নেব। কিন্তু যারা বারবার আপনাকে রিজাইন করার কথা বলছেন, তারা কি কারণে আপনাকে রিজাইন করতে? এটা তো আমি তো জানতে চাইছি, আমার চিঠির মধ্যে কিন্তু জানতে চাইছি। আমি জানি না তো, এটা তো জানি না। প্রশাসনিক ভবনে চিঠি দিয়েছে। যদি রাজনৈতিক কোনো কারণে হয়, সে তো ব্যক্তিগত আমার চিঠি দিয়ে ডেকে নিলে বলে দিলে হয়, এত কিছু করার দরকার নেই। দুর্নীতির খাতা খুলেছিলেন সেই কারণে, নাকি হচ্ছে আপনি লোকসভাতে লিড দিতে পারেননি? আমি দুর্নীতির বাধা হয়ে দাঁড়িয়েছিলাম, তাই আমি তদন্ত করলে উপরের অনেক দপ্তরের কর্মীরাও তারা এর মধ্যে ইনভলভ আছে। আমি বলছি, পৌর উন্নয়ন দপ্তর যে পৌরসভার 8 বছর অডিট হয় না, তার কি হতে পারে? এর বেশি আমি কিছু বলবো না। বর্তমান ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আঢ্যকে অপসারণের চিঠি দেওয়া এবং বিগত দিনে পৌরসভায় কোটি কোটি টাকা দুর্নীতির বিষয় বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য কি বলছেন শোনাবো আপনাদের। যে কোনো চেয়ারম্যানের 21 সি ধারায় সে রিমুভ করতেই পারে ভাইস চেয়ারম্যান। জ্যোৎস্না আঢ্য দলীয় নির্দেশে তিনি ভাইস চেয়ারম্যান হয়েছেন, দলীয় কোনো নির্দেশ তিনি ছিল না, কিন্তু দলের নির্দেশ ছিল তাকে পদত্যাগ করা। সে না করে তার ক্ষমতার অপব্যবহার করে জ্যোৎস্না আঢ্যকে সেই রিমুভ করেছে। সে রিমুভ করতেই পারে, তার যখন চেয়ারে আছে। কিন্তু ওখানে তিনি কলম লিখছে তদন্তে, স্বচ্ছ তদন্তের স্বার্থে। যার বিরুদ্ধে তদন্ত, তাকে তো আগে চিঠি দিতে হবে। উনি হয়তো জানেন না আইনটা। কোনো কাউন্সিলর, কোনো মেম্বারের বিরুদ্ধে তদন্ত করলে আগে ভোট সভাতে সেটা উপস্থাপন করতে হয়, তারপরে বোর্ড মিটিং এ স্বচ্ছ কমিটি গঠন করে, তারপরে না বললে তারপরে অ্যাকশন হয়। সেটা উনি কোনো আইন জানেন না, হয়তো আইনের বুড়ো আঙুল দেখিয়ে সরকার বিরোধী সেই কাজগুলো করছে। আপনারা হাইকোর্টে রিমুভের জন্য যা হয়নি, হাইকোর্টে যে তার বিরুদ্ধে তদন্ত, তা আমি যদি কিছু না জানি যে আমার বিরুদ্ধে কি তদন্ত, তা স্বাভাবিক। সেই হাইকোর্টের কাগজের কপি উনি সকালে পেয়েছেন, তাই ওটা ফালতু কথা। সকালে না, ওটা গতকালকে গেছে, ওটা ফালতু কথা। ওটা প্রোটোকল অনুযায়ী চেয়ারম্যানের জন্য, যে চেয়ারম্যান হবে পরবর্তীকালে সেইটাতে সে লড়বে। আর উনি যদি না থাকে তাহলে আর কোনো ব্যাপার নেই। ওটা ও মানুষকে ভুল বোঝাচ্ছে। একই সঙ্গে উনি ওই সাংবাদিক সম্মেলনে অভিযোগ করছেন গত 8 বছর ধরে, মানে আপনার এবং জ্যোৎস্না আঢ্যর সময়কালে কোনো অডিট হয়নি। সেই অডিটের উনি তদন্ত করছিলেন, কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির উনি তদন্ত করছিলেন। সেইটা আপনারা জানতে পেরে কাগজ সরানোর চেষ্টা করছিলেন পৌরসভা থেকে, সেই কারণে নাকি উনি হচ্ছে ওনার জ্যোৎস্না আঢ্যকে অপসারণ করছেন। সম্পূর্ণ 4 বছর তো উনি চেয়ারে বসেছিল, অনেক তদন্ত করেছে। তা এতদিন 4 বছরে কিছু পাইনি, আজ বলছে অডিট হয়নি 8 বছর, তাহলে তো সরকার বিরোধী। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের MA ডিপার্টমেন্ট মিউনিসিপ্যালিটি অ্যাফেয়ার্স প্রত্যেক বছরে প্রত্যেক পৌরসভায় এটা অডিট রিপোর্ট অডিট করে, ইন্টারনাল অডিট। তার মানে উনি সরকার বিরোধী কথা বলছেন। আর উনি বলেছেন অমৃত প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকার শুধু নয়, ভারতবর্ষের কোনো চেয়ারম্যানের অধিকার নেই যে ওখান থেকে 1 টাকা কারোর দস্তক করার, কারণ সমস্তটাই বিলটা করে ওকে MED ডিপার্টমেন্ট, বিল কাজের সুপারভিশন করে ওকে, সেটা সরকারের পক্ষ থেকে MED ডিপার্টমেন্ট। এখানে কোনো দুর্নীতি কারোর ক্ষমতা নেই। তার 4 বছর তো। এখন কি হয়, এখন মানুষকে ভুল বোঝানোর জন্য উনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন। 4 বছর কি করছিলেন? ঘুমাচ্ছিলেন? 4 বছর ভিতরে অনেক তো উনি বারবার বিজেপির এজেন্ট হয়ে শুধু বলছে ED CBI, পৌরসভার সঙ্গে ED CBI, কখনো বলছে BSF বাহিনী দিয়ে ঘিরে রাখবে,
এসব অবান্তর অকথা, মানে পাগলে কি বলে না। আমার মনে হয় এর আগেও তো দলের তরফ থেকে আমাকে পদত্যাগ করাতে বলেছিল, আমি তার সেকেন্ডও পর্যন্ত করিনি, সঙ্গে সঙ্গে দলীয় নির্দেশ মেনে আমি কিন্তু পদত্যাগ করেছিলাম। আজকে বনগাঁর কাছে তৃণমূল দলকে মেলামাইন করছে, আজকে যার কারণে একটা দলের নির্দেশ এসছে। এত মোহ কেন? দল দিয়েছে বলেই তো ওই চেয়ারটা আমরা অলঙ্কৃত করছি। আজকে সেই দলীয় নির্দেশ কেন মানছে না এবং মানুষকে বিভ্রান্ত করছে? কখনো কখনো শুনছি একটা কাউন্সিলরকে উনি নাকি দায়িত্ব দিচ্ছে চেয়ারম্যানের, কিন্তু উনি জানে না আইনের ধারায় 17 নম্বর 17(4) ধারায় ওখানে লেখা আছে চেয়ারম্যানের অ্যাবসেন্সে ভাইস চেয়ারম্যান নেবে। যদি ভাইস চেয়ারম্যান না থাকে তাহলে সরকারের থেকে যে কাউন্সিলরে বলবে চার্জ হ্যান্ডওভার নিতে, সেই কাউন্সিলরই নেবে। সেটা উনি আইনের কিচ্ছু জানে না। 8 তারিখের ডেটে উনি চিঠি দিচ্ছে, আজকে 14 তারিখে পৌরসভায়। তা মানুষকে আর বেশি ভুল বোঝানো আর মিথ্যে কথা বলে না বলে সম্মান থাকতে থাকতে দলীয় নির্দেশ আমি অনুরোধ করব যে দলীয় নির্দেশ মেনে নিন। আরো দুটো কথা বলেছেন, একটা হচ্ছে উনি প্রাণনাশের আশঙ্কা করছেন এবং সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে। উনি তো আমাদের সিকিউরিটি বলেছে, আমাদের জেল খাটিয়েছে, সিকিউরিটি তুলেছে, আর প্রাণনাশে দেদার তো ঘুরে বেড়াচ্ছে। কখন তাজমহলে মমতাজের তাজমহল উনি দিয়েছে, শুনছি এই নদীর পাড়ে দেখলাম হাওয়া খেয়ে বেড়াচ্ছে ইছামতি নদী। তা কোথায় সিকিউরিটি? বনগাঁ এখন সেই জায়গা নেই। বনগাঁয় কেউ আনসিকিউর ফেল করে না, শুধু উনি কেন, যে কোনো মহিলারও বনগাঁ সিকিউর ফেল এবং প্রশাসন সেই ব্যবস্থা নিচ্ছে।